Hello, my students. Today I will discuss about the hydrostatics remaining problem of problem set 1. তাহলে তোরা যেগুলো কালকে পেরেছিলি না অঙ্কগুলো ওগুলো আজকে আমি করে দিচ্ছি একে একে। তো দেখ, ফার্স্টে যে প্রবলেমটা তোদের আটকে ছিল কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কোশ্চেন নাম্বার 14-এর কোশ্চেনটা দেখ কি ছিল। বলছে যে হিরে বসানো একটি সোনার আংটির ভর 5 গ্রাম এবং জলে ওজন 4.6 গ্রাম ইন্টু জি। সোনা ও হীরের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, তো হীরের ওজন নির্ণয় করতে হবে। তো এই যে প্রবলেমটা, এটা পুরোপুরি আর্কিমিডিসের যে প্রিন্সিপাল ওটার উপরেই প্রতিষ্ঠিত। আর্কিমিডিস যেভাবে ওই যে বলেছিলাম না স্টোরিটা, যে হীরের মানে সোনার মুকুটে তিনি খাদের পরিমাণ আর সোনার পরিমাণ আলাদা আলাদাভাবে নির্ণয় করেছিলেন। তো সেটা তিনি যেভাবে করেছিলেন আমরাও ঠিক এটা কিন্তু সেই প্রসেসে করব। প্রসেসটা আমি আগে তোদের বলে দিই, তারপরে অঙ্কতে যাচ্ছি। তাহলে দেখ, ধর একটা পাত্রে জল আছে, তো এখানে যদি আমি সেই আংটি বা যেটা বলেছি এখানে আংটিটাকে ডোবাই, তাহলে যে পরিমাণ জল অপসারিত করবে সেই অপসারিত পরিমাণ জলের পরিমাণটা কিভাবে নির্ণয় করব? আপথ্রাস্ট দিয়ে সেটাকে বের করতে পারবো। আবার আর্কিমিডিসের প্রিন্সিপাল অনুযায়ী কি, যে ওজনের যে পার্থক্য, বায়ুতে ওজন আর জলে ওজন দুটোর যে পার্থক্য সেটাই তো আপথ্রাস্ট হয়। মানে এখানে আর্কিমিডিসের প্রিন্সিপালে যেটা পড়েছিলাম, W1 মাইনাস W2 ইকুয়ালস টু ভি বলছি, আপথ্রাস্ট ইউ, এটা পড়েছিলাম। আবার আপথ্রাস্ট ইকুয়ালস টু কি, আপথ্রাস্ট ইকুয়ালস টু হচ্ছে ইউ ইকুয়ালস টু হচ্ছে ভি এফ রো এফ ইন্টু জি। এবার দেখ, ভি এফ মানে হচ্ছে জল, কত পরিমাণ জল অপসারিত করেছে, মানে সেই আংটিটার আয়তন তো আমি পেয়ে যাবো। যে পরিমাণ জল অপসারিত করবে সেটাই তো আংটির আয়তন হবে। সেই আংটির যে টোটাল আয়তনটা আমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাবো। এখানে W1 আর W2-র ভ্যালু দেওয়া আছে, মানে 5 গ্রাম 4.5 গ্রাম ওইগুলো তো দেওয়া আছে। তো ওখান থেকে W1 W2 বের করে আমরা এখান থেকে ভি এর ভ্যালুটা পেয়ে যাবো, মানে আংটির যে টোটাল ওজন, মানে টোটাল যে আয়তনটা ওটা আমরা পেয়ে যাব। এবার আংটির যদি টোটাল আয়তন আমি পেয়ে যাই, তাহলে কি করব, এখানে টোটাল সোনা আর হীরের যে মোট পরিমাণ সেটা তো বলে দিয়েছে 5 গ্রাম। তাহলে একটা সোনাকে আমি যদি এম ধরে নিই, তাহলে আরেকটা হবে কত, 5 মাইনাস এম হবে, 5 মাইনাস এম গ্রাম হবে। তাহলে এইখান থেকে এদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, মানে ঘনত্ব দেওয়া আছে। তাহলে আমি এদের ভর ধরে নিয়েছি, ঘনত্ব দেওয়া আছে, এখান থেকে আলাদা আলাদাভাবে এদের আয়তন কিন্তু আমি পেয়ে যাব। এবার আলাদা আলাদাভাবে যদি আয়তন পেয়ে যাই, দুটো আয়তনকে যোগ করে দেবো, দিলে টোটাল আয়তন পেয়ে যাব। এবার যখন টোটাল আয়তন পেয়ে গেলাম, সেটাই যে জল অপসারিত করেছে সেই আয়তনটা, ওটা তো সমান হবে না। টোটাল আয়তনটা তো আমরা পেয়ে গেছি, ভিএফ যেটা হবে সেটাই তো টোটাল আয়তন হবে। তো সেখান থেকে আমরা কিন্তু এই কোয়েশ্চেনটা সলিউশন করতে পারবো, প্রত্যেকটা ধাতু আলাদা আলাদাভাবে আমরা বের করে নিতে পারবো। তো কিভাবে বের করছি সেটা আমি তোদের করে দেখাচ্ছি, টেনশন নেই, আমি করে দেবো না এরকম নয়, করে দেবো, টেনশন করিস না। তাহলে দেখ, ফার্স্টে এম দেওয়া আছে, এম এম বলতে এখানে ভর দেওয়া আছে, কার ভর দেওয়া আছে, আংটির ভর। আংটির ভর কত দেওয়া আছে, 5 গ্রাম দেওয়া আছে। আমি জি লিখছি না, এখানে জি আর এম টোটাল লিখছি, কারণ এখানে জি আর গ্রাম মিশে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে বায়ুতে ওজন যেটা W1 ইকুয়ালস টু কী হয়, mg হয়। তাহলে এম হচ্ছে 5 গ্রাম আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তো 5g। এইবার W2 বের করব। W2 কি, W2 হচ্ছে জলে ওজন। জলে ওজনটা কি দেওয়া আছে, 4.6 জি দেওয়া আছে। জি মানে অভিকর্ষজ ত্বরণ, এখানে গ্রাম নয় এটা। এইবার এখান থেকে W1 মাইনাস W2 পেয়ে যাব। তাহলে W1 মাইনাস W2 মানে কি, আফথ্রাস্ট। আফথ্রাস্ট ইকুয়ালস টু W1 মাইনাস W2 কত হবে, 5g মাইনাস 4.6g ইকুয়ালস টু কত হচ্ছে, 0.4g, 0.4g।
তাহলে আপ থ্রাস্ট ইকুয়ালস টু 0.4 জি। তাহলে আপ থ্রাস্ট ইকুয়ালস টু 0.4 জি। তাহলে আপ থ্রাস্ট ইকুয়ালস টু কী হয়, ভি এফ রো এফ জি। তাহলে ভি এফ রো এফ জি ইকুয়ালস টু 0.4 জি। জি আর জি ক্যান্সেল আউট হয়ে গেল, আর রো এফ এর ভ্যালুটা কত, 1। তাহলে রো এফ মানে হচ্ছে জল, জলের ভর যদি জলের ইয়েটা ঘনত্বটা 1, তাহলে এখান থেকে ভি এফ কত পেলাম, ইকুয়ালস টু 0.4 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে ভি এফ পেয়ে গেলাম, মানে আংটির যে টোটাল আয়তন সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এখানে আছে গোল্ড আর ডায়মন্ড মিলে হয়েছে, তাহলে আমি যদি গোল্ডের পরিমাণটা, যদি গোল্ডটা ধরে নিই এম গ্রাম, টোটাল তো 5 গ্রাম আছে, 5 গ্রাম আছে না টোটাল, তাহলে তার মধ্যে গোল্ডটা যদি এম গ্রাম ধরে নিই, আর ডায়মন্ডটা যদি, তাহলে কত হয়ে যাবে, 5 - m গ্রাম। এইবার রো রো অফ গোল্ড কত দেওয়া আছে, রো অফ গোল্ড দেওয়া আছে 19.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর রো অফ ডায়মন্ড কত দেওয়া আছে 3.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এখানে গোল্ডের ভর আছে আর ঘনত্ব আছে, সেখান থেকে আমার গোল্ডের আয়তন পেয়ে যাব আর ডায়মন্ডের আয়তন পেয়ে যাব। তাহলে ভি অফ গোল্ড ইকুয়ালস টু এম বাই 19.3, আর ভি অফ ডায়মন্ড ইকুয়ালস টু 5 - m/3.5, তাই না? এবার টোটাল ভি কী হবে, তাহলে ভি টোটাল ইকুয়ালস টু m/19.3 প্লাস 5 - m/3.5। তাহলে এই যে টোটাল ভিটা পেলাম, এটা কার সাথে সমান হবে, 0.4 সেন্টিমিটার কিউবের সঙ্গে সমান হবে। তো এইটাকে যদি 0.4 সেন্টিমিটার কিউবের সমান করে দিয়ে সমাধান করি, মানে m/19.3 প্লাস 5 - m/3.5 ইকুয়ালস টু 0.4। তো এইটাকে সমাধান করবি, সমাধান নিশ্চয়ই তোরা করতে পারবি। তো সমাধান করলে m ইকুয়ালস টু আসবে 4.39 গ্রাম। তাহলে এখান থেকে এম কার ধরেছিলাম, গোল্ডের ধরেছিলাম, তাহলে গোল্ড যদি এটা হয় তাহলে ডায়মন্ড কত হবে, ডায়মন্ড হবে 5 - 4.39, মানে কত আছে 0.61 গ্রাম। এটা হবে অ্যান্সার, 0.61 গ্রাম বা 0.6 গ্রাম বলতে পারিস। তো এটা অ্যান্সার আছে, তো এটাই হবে অ্যান্সার। বুঝতে পারলি অঙ্কটা? এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15 তো পেরে যাবি, একই টাইপের করিয়েছিলাম। কোয়েশ্চেন নাম্বার 16, তাহলে দেখ কোয়েশ্চেন নাম্বার 16 যদি দেখি, কোয়েশ্চেন নাম্বার 16-এ কী বলেছে, একটি সুতো থেকে ঝোলানো 160 গ্রাম ভরের একটি লোহা জলে সম্পূর্ণ নিমজ্জিত থাকে, যদি লোহার আপেক্ষিক গুরুত্ব 8 হয় তবে সুতোর টান কত? তো এই টাইপের অঙ্ক কিন্তু তোদেরকে করানো হয়নি, তো ঠিক আছে করে দিচ্ছি। ধর এইরকম একটা সুতো ঝোলানো আছে সিলিং থেকে এরকমভাবে ঝোলানো আছে, তাতে একটা বস্তু ঝোলানো আছে। এবার এটাকে কিন্তু এমনিভাবে ঝোলানো নেই, একটা জলের ভেতরে রাখা আছে, জলের পাত্রের ভেতরে রাখা আছে। তো জলের পাত্রের ভেতরে যদি রাখি লোহার জিনিস এটা,
তো এইরকম হবে, এরকম ব্যাপারটা হয়ে যাবে। তো এটাকে এখানে জল আছে, ঠিক আছে। এইবার দেখ, এটা যদি তুই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকিস তাহলে কি হবে দেখ, এইখানে নিচের দিকে কি কাজ করছে, এমজি কাজ করছে, ওপরের দিকে কি থাকবে, সুতোর টান থাকবে টি, আর কি থাকবে, আফথ্রাস্ট থাকবে, মানে প্লাবক বল থাকবে, প্লাবক বল না কি বলে, যাই হোক ওইটা থাকবে। তো ওটা স্থির অবস্থায় আছে, মানে এই দুটো ফোর্সের সমষ্টি যেটা সমান হবে, মানে টি প্লাস ইউ ইকুয়ালস টু এমজি হবে, তাই না? বা এখান থেকে টি ইকুয়ালস টু এমজি মাইনাস ইউ হবে, তাই না? এটা হবে তো। এইবার দেখ, আফ থ্রাস্ট ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, আফ থ্রাস্ট ইকুয়ালস টু এমজি মাইনাস ভি রো জি লিখতে পারি, তাই না? ভি রো জি। তাহলে আমাকে ভিটা বের করে ফেলতে হবে। ভিটা এখানে তো ভিটা কোন ফর্মুলা থেকে বের করবো দেখ, ওই যে রো ইকুয়ালস টু এম ভি, তাহলে রো ইকুয়ালস টু এম বাই ভি। তো এখান থেকে ভিটা আমি পেয়ে যাব এম বাই রো। এম কত দেওয়া আছে 160, রো কত দেওয়া আছে 8, তাহলে এটা কত চলে এলো 20। তাহলে ভিটা আমি কত পেলাম, ভিটা পেয়ে গেলাম 20 সেন্টিমিটার কিউব, ভিটা পেয়ে গেছি 20 সেন্টিমিটার কিউব। তো সেইটা এখানে বসিয়ে দেবো, তাহলে এমজি মাইনাস ভি রো জি, এমজি মাইনাস ভি রো জি। ভিটা কিন্তু এখানে সলিডের, রোটা কিন্তু লিকুইডের, ভিটা হচ্ছে সলিডের কিন্তু রোটা লিকুইডের, ঠিক আছে। তাহলে এখানে এমজি, এম কত ছিল 160 ছিল, এম হচ্ছে 160 ইন্টু জি হচ্ছে 980 মাইনাস ভি হচ্ছে 20, রো হচ্ছে 1 আর জি হচ্ছে 980। তো এখান থেকে ক্যালকুলেট করে দেখ, এটা তো টি এর ভ্যালু, এটা টি, তাহলে টি এর ভ্যালু কত আসছে এখান থেকে 137,340 ডাইন, মানে এটাকে আমি লিখতে পারি 1.37 ইন্টু 10⁵ ডাইন। তাহলে দেখ 1.37 ইন্টু 10⁵ ডাইন, এটা হবে অ্যান্সার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 হয়ে গেল। এবার কোয়েশ্চেন নাম্বার 17, 17ও তো সেই আর্কিমিডিসের প্রিন্সিপালের উপর হবে। 17 কি বলছে দেখ, একটি মূর্তির উপাদানের ঘনত্ব হচ্ছে 10.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। মূর্তির ভর যদি 400 গ্রাম এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন যদি এত গ্রাম হয়, তাহলে মূর্তির ফাঁপা অংশের আয়তন কত? তাহলে ভেতরে যে মূর্তির ফাঁপা অংশ আছে ওই আয়তন বের করতে হবে আমাকে। তাহলে জলে যখন কোনো বস্তুকে যখন জলে ডুবিয়ে দিচ্ছি তখন ওর মধ্যে কতটা ফাঁপা অংশ কতটা অংশ সেটা তো বুঝতে পারবো না, আমরা টোটাল আয়তনটা পেয়ে যাব। জলে যখন বা তরলে কিছু ডোবানো আছে তো তার টোটাল আয়তনটা তখন পাই আমরা, ঠিক আছে। এবার যে টোটাল আয়তনটা পেলাম, এবার ওটার উপরে যে এমনি সলিডের যে যদি ওজন করে যে আয়তনটা মানে ওজন ভর দেওয়া আছে সেখান থেকে আমরা আয়তনটা বের করে নিতে পারবো। সেই দুটোকে যদি মাইনাস করে দিই সেখান থেকে আমরা ফাঁপা অংশের আয়তন পেয়ে যাবো। যাই হোক, আর্কিমিডিসের প্রিন্সিপাল ইউজ করে এটাকে কী করে করছি দেখ। তাহলে তাহলে কি দেওয়া আছে, 400 গ্রাম দেওয়া আছে ভরটা, ভর দেওয়া আছে 400 গ্রাম, মূর্তির ভর এম ইকুয়ালস টু দেওয়া আছে 400 গ্রাম। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17, কোয়েশ্চেন নাম্বার 17। এম দেওয়া আছে 400 গ্রাম, ঠিক আছে। তাহলে W1 পেয়ে যাবো এখান থেকে, W1 হচ্ছে
mg, তাহলে 400 g। W2 দেওয়া আছে, W2 হচ্ছে 358 g। এখান থেকে আফ থ্রাস্ট পেয়ে যাবো, আফ থ্রাস্ট ইকুয়ালস টু W1 মাইনাস W2। তাহলে আফ থ্রাস্ট ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, VF ইন্টু রো এফ ইন্টু জি ইকুয়ালস টু 400 g মাইনাস 358 g। তাহলে এখান থেকে VF এর ভ্যালুটা ক্যালকুলেট করবি, 42 সেন্টিমিটার কিউব আসছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে টোটাল আয়তন, মানে ফাঁপা অংশ প্লাস সলিড অংশ দুটো মিলিয়ে এই যে টোটাল আয়তনটা সেটা হচ্ছে 42 সেন্টিমিটার কিউব। এবার বস্তুটার আয়তন দেখ, বস্তুটার ভর তো আমি জানি, তাহলে ভর থেকে এখানে আয়তন কি করে পাবো, ভি ইকুয়ালস টু কি হয়, ভি ইকুয়ালস টু এম বাই রো হয় না, এম বাই রো মানে এখানে কত 400 বাই 10.5 মানে কত 38.095 সেন্টিমিটার কিউব। তাহলে দেখ এই যে আয়তনটা বেরালো এটা কিন্তু সলিড অংশের আয়তন বেরোচ্ছে, ফাঁপা অংশের আয়তনটা বেরোবে না, কারণ ফাঁপা অংশে তো বায়ু আছে, বায়ুর ঘনত্ব তো সেখানে ধরা হয়নি, তো ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ফাঁপা অংশের আয়তন আমরা কিন্তু পেয়ে গেলাম, তাহলে টোটাল আয়তন পেয়ে গেছি 42 সেন্টিমিটার কিউব, আর ফাঁপা অংশের আয়তন পেয়েছি 38.095 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো এই দুটোকে মাইনাস করলে ডিফারেন্সটা যেটা হবে সেটা হবে ফাঁপা অংশের আয়তন। তাহলে ফাঁপা অংশের আয়তন কত হবে, 42 মাইনাস 38.095 ইকুয়ালস টু 3.905 সেন্টিমিটার কিউব। বুঝতে পারলি? না বুঝতে পারার কোনো কথা নয়, এটা তো সহজ ছিল, মানে আগে যেহেতু এরকম অঙ্ক একটা করেছি, তো এটা বুঝতে না পারার কথা নয়। আচ্ছা, এইবার কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18-এর মতো সহজ অঙ্ক তো হয় না, কারণ আমি আর্কিমিডিসের প্রিন্সিপাল থেকে এরকম একটা প্রুফ করিয়েছিলাম, তোদের একটা প্রুফ করিয়েছিলাম, খাতায় দেখবি, ডি ইকুয়ালস টু W1 রো বাই W1 মাইনাস W2, এটা ছিল। এবার এই কোয়েশ্চেনে যেগুলো দেওয়া আছে সেগুলোর রেসপেক্টে আমি যদি দেখি যে প্রকৃত ওজন W0 ধরেছে, তাহলে এখানে W1-এর জায়গায় W0 বসিয়ে দেবো, আর ডেন্সিটি স্মল ডি ধরেছে, তাহলে দেখ এই কোয়েশ্চেনের রেসপেক্টে এটা হয়ে যাচ্ছে ডি ইকুয়ালস টু W0 রো বাই W0 মাইনাস W। তো এখান থেকে সিম্পলিফাই কর, কোনাকুনি গুণ কর, তো W0 ডি মাইনাস WD ইকুয়ালস টু W0 রো, এখান থেকে এদিকে নিয়ে এসে W0 কমন নিয়ে W0 কমন নিলে ডি মাইনাস রো ইকুয়ালস টু WD, এখান থেকে W0 ইকুয়ালস টু কী পড়ে থাকবে WD বাই ডি মাইনাস রো, এখান থেকে WD বাই ডি কমন নিলে 1 মাইনাস রো বাই ডি, তাহলে ডি ডি ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে ফাইনাল এক্সপ্রেশন কী পেলাম, W0 ইকুয়ালস টু W বাই 1 মাইনাস রো বাই ডি। এটাই তো ছিল প্রুভ করতে। তো এটা পারা উচিত ছিল, অ্যাকচুয়ালি তোদের প্রবলেম হয়েছে কি যে কয়েকটা অঙ্ক পারিসনি প্রথম তো তারপরে আর করতে ইচ্ছে করেনি, তো এটা একটা খারাপ গুণ। পরীক্ষাতেও অনেক সময় এরকম হয় যে ফার্স্টে কিছু কঠিন অঙ্ক পড়ে গেল, তো সেখানেই মন ভেঙে গেল যে না আর আমি কিছু পারবো না। তো এই জিনিসটা খারাপ, এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবি, যখন দেখবি যে প্রবলেম পাচ্ছিস না তখন আবার পেছন থেকে শুরু কর, অন্য কোথাও থেকে শুরু কর, তো একটু পারমুটেশন কম্বিনেশন করে দেখতে হবে ব্যাপারগুলো। তুই যদি ভাবিস যে পরীক্ষা হলে পরপর করবি,
পরপর যখন করতে যাবি তখন দেখবি পরপর হয়তো 3-4টা অঙ্ক আটকে গেছে, তখন আর কিছুই পারছিস না, আর তোর মাথায় তখন কিছুই নেই। তো এই জিনিসটা খারাপ, এটা অনেক সময় জেনেও সব কিছুই করা যায় না পরীক্ষায় এরকম হলে। আচ্ছা, এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20টা ভুল আছে, ঠিক আছে? 20 যে কোয়েশ্চেনটা ওটা ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 21টা দেখ। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে, যে একটি 2000 সেন্টিমিটার কিউব আয়তনের ধাতব গোলকের অভ্যন্তরে 1720 সেন্টিমিটার কিউব আয়তনের ফাঁপা অংশ আছে। গোলকটি জলে সম্পূর্ণ নিমজ্জিত করতে এত ডাইন বল প্রয়োগ করতে হয়। তাহলে সম্পূর্ণ নিমজ্জিত নেই, তাকে সম্পূর্ণ নিমজ্জিত করতে এত ডাইন বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে একটা গোলক এরকম আছে, ধর এরকম আছে, তো ওকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করতে এখানে বল প্রয়োগ করতে হচ্ছে, এইদিকে বল প্রয়োগ করতে হচ্ছে, মানে আগে থেকে তো এমজি ছিল, তারপরে আরেকটা বল প্রয়োগ করতে হচ্ছে এফ। আর ওপরের দিকে কি আছে, আফথ্রাস্ট আছে, ওপরের দিকে আফথ্রাস্ট আছে, তাই না? তাহলে এখান থেকে কি বলবো, ইউ ইকুয়ালস টু এমজি প্লাস এফ, এমজি প্লাস এফ। তো এখান থেকে ইউ ইকুয়ালস টু আমরা জানি ভি এফ রো এফ জি ইকুয়ালস টু, আচ্ছা এমজিকে একটু এমকে আমরা একটু রো ভি করে নেব, এমকে রো ইন্টু ভি করে নেব, কারণ রোর ভ্যালু আর ভি ভ্যালু দেওয়া আছে, তো এখানে রোর ভ্যালু বের করতে বলেছে তাই রো করে নিচ্ছি। তাহলে রো ভি জি প্লাস এফ। তাহলে এখানে ভ্যালুগুলো পুট কর, তাহলে ভি এফ হচ্ছে 2000 দিয়েছে, 2000 টোটাল আয়তন, যেটা টোটাল আয়তন যখন আমি বলটাকে একদম নিচে চেপে দিচ্ছি, তো জলের নিচে চেপে দিচ্ছি, তো টোটাল আয়তনটাই তো জলের ভেতরে চলে যাবে না, তো সেই জন্য 2000 ইন্টু 1 ইন্টু 980 ইকুয়ালস টু 280, 280 হচ্ছে আয়তনটা, ইন্টু 980 ইন্টু রো প্লাস এফের ভ্যালুটা কত দেওয়া আছে, 1960 দেওয়া আছে না? তাহলে দেখ এই যে সমীকরণটা পেলি, এখান থেকে রোর ভ্যালু ক্যালকুলেট কর, তাহলে 2000 ইন্টু 1 ইন্টু 980 ইকুয়ালস টু 280 ইন্টু 980 ইন্টু রো প্লাস 1960। এখান থেকে রোর ভ্যালু ক্যালকুলেট করে দেখ, রো ইকুয়ালস টু আসবে 7.135 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তো এই ছিল ফার্স্ট কয়েকটা অঙ্ক, এখানে একসাথে বেশিক্ষণ রেকর্ডিং করা যায় না এই ইয়েটায়, তো এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে বাকিগুলো প্রবলেমগুলো করে দেবো। দেখি সেকেন্ড পার্টের ভিডিওটা আজকে বা কালকে আপলোড করব। ঠিক আছে, চল বাই বাই।